সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং আসন্ন বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের তোমার যে পরীক্ষাটা আছে সেই পরীক্ষার প্রিপারেশন অনেকটাই ভালো। এখন পরীক্ষার প্রিপারেশন নেওয়ার ঠিক আগের মুহূর্তে আমাদের পরীক্ষার কোশ্চেন প্যাটার্নটা সম্পর্কে যদি ফুললি আইডিয়া থাকে তাহলে কোশ্চেন বলা চলে সহজ হবে, এটা আমরা ধরেই নিতে পারি। কারণ কোশ্চেন যদি একটু কঠিনও হয় তার আগেই আমরা যে ম্যাথ প্রস্তুতি হিসেবে যে প্রিপারেশানটা নিচ্ছি এই প্রিপারেশানের কারণে ম্যাথ অটোমেটিক ভালো হয়ে যাবে। যে কারণে আজকে তোমাদের সামনে হাজির হয়েছি বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের সাবজেক্ট যে চ্যাপ্টারগুলো আছে এই চ্যাপ্টারগুলোর অ্যানালাইসিস নিয়ে। তো চলো আমরা শুরু করি। এখন তোমরা জানো তোমাদের বইয়ে টোটাল চ্যাপ্টার আছে 16টি এবং এই 16টি চ্যাপ্টারই কিন্তু সবগুলো চ্যাপ্টার সমানভাবে গুরুত্বপূর্ণ না। এখন তোমাদের এই যে বইটা আছে এই বইটাতে কিন্তু 16টি চ্যাপ্টারে অসংখ্য তথ্য দেয়া আছে, যে কারণে এই সকল তথ্য তোমার মনে রাখা অনেক কঠিন হতে পারে। কিন্তু তোমরা যখন এই চ্যাপ্টারটা পড়বে তখন কিছু গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই মনে রাখতে হবে। আর সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলো যদি তুমি এভাবে মনে রাখো যে আমি এমসিকিউ পড়লাম এবং এমনভাবে এমসিকিউ পড়লাম যেন সিকিউ আসলে এমসিকিউগুলোই আমি একত্রে লিখে দিলে সেগুলো সিকিউয়ে ট্রান্সফর্ম হয়ে যেতে পারে, আমরা ঠিক পড়ব সেভাবে। দেখো, প্রথমে অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা একটু এমসিকিউটা অ্যানালাইসিস করে দেখি। দেখো, প্রথম যে অধ্যায়গুলো আছে অর্থাৎ প্রথম দুটা অধ্যায় কিন্তু আমাদের হিস্ট্রি 1947 থেকে 1971 পরবর্তী ঘটনা। 1971 পরবর্তী ঘটনা, এই দুইটা অধ্যায় থেকে এমসিকিউ দেখো কি পরিমাণে এসেছে। প্রথমটা থেকে 130, দ্বিতীয়টা থেকে 106, অর্থাৎ 2017 থেকে 2024 সালের পরীক্ষার মধ্যে এখানে কতগুলো করে এমসিকিউ এসেছে বিগত 8 বছরে। 17, 18, 19, 20, 21, 22, 23, 24, অর্থাৎ বিগত 8 বছরে এখান থেকে এতগুলো এমসিকিউ এসেছে, যা দেখে আমরা বুঝতে পারতেছি এই চ্যাপ্টারটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এখন এই চ্যাপ্টারটার এমসিকিউগুলো যদি আমরা সিকিউ এর মতো করে পড়ে রাখি, এখন তোমরা বলতে পারো ভাইয়া এটা কিভাবে? এটা এভাবে, সাপোজ তোমাদের সিকিউ এ কোশ্চেন আসলো গ নাম্বার অথবা ঘতে যে ভাষা আন্দোলনের প্রেক্ষাপটটি লিখো, কিন্তু তুমি এমসিকিউগুলো পড়ে রাখছো এভাবে যে 1947 সালে তমদ্দুন মজলিস গঠিত হলো, তারপর 1948 সালে এসে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হলো, তারপর 1950-এর 11ই মার্চ আমরা রাষ্ট্রভাষা দাবি দিবস বা বাংলা ভাষা দাবি দিবস পালন করলাম। পরবর্তীতে 1952 সালে এসে অনেকেই ঘোষণা দিচ্ছে, মাঝখানে অনেক কয়েকটা ঘোষণা আসে যে উর্দু উইল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। এরকম উর্দু নিয়ে অনেক ঘোষণা আসে, যার পরিপ্রেক্ষিতে বাঙালিরা কি করে, আন্দোলন করে। তারপর 1952 সালে এসে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। 21শে ফেব্রুয়ারিতে আমরা কি করি, আন্দোলনের বিক্ষোভের একটা ডাক দেই। পরবর্তীতে 20 ফেব্রুয়ারি সরকার এটাকে কি করে, 144 ধারা জারি করে দেয় 21শে ফেব্রুয়ারিতে। তো আমরা ডেট ওয়াইজ ইনফরমেশন মনে রাখলাম কি কারণে, এমসিকিউ এর কারণে। বাট এই এমসিকিউ এর ইনফরমেশনগুলোই যখন আমরা লিখিত আকারে দিয়ে দিব তখনই কিন্তু সেটা সিকিউ এ পরিণত হবে। অর্থাৎ আমাদের এই বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে ভালো করার মেইন কৌশলটা হলো আমাদের অ্যান্সারগুলো তথ্যবহুল হতে হবে। আর অ্যান্সারগুলো তখনই তথ্যবহুল হবে যখন তুমি এমসিকিউগুলোই সিকিউতে কনভার্ট করতে পারবে। তো এমসিকিউগুলো আমরা যদি আরেকটু আলোচনা করি তাহলে দেখতে পাবো এই চ্যাপ্টার থেকে আসছে 130টি, যেটা কি বাংলাদেশের নদ নদী এবং প্রাকৃতিক সম্পদ। আবার দেখতে পাচ্ছি 114টি আসছে জাতিসংঘ ও বাংলাদেশ থেকে। এছাড়াও এই যে এখানে 105টি, 100টি, 102টি, অর্থাৎ এই অধ্যায়গুলো কিন্তু এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এমসিকিউ এর জন্য যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু পাশাপাশি সিকিউ এর জন্যও গুরুত্বপূর্ণ। যেমন আমরা দেখো এখান থেকে এমসিকিউ বেশি আসছে, সিকিউ দেখো কতগুলো আসছে, সিকিউও কিন্তু এখান থেকে অনেক বেশি। দ্বিতীয় অধ্যায়ের ক্ষেত্রেও এখান থেকে সিকিউ বেশি।
আবার এখানে দেখো এমসিকিউ আসছে মাত্র 87টা, সিকিউ কিন্তু কম আসছে। এখানে 102টা এমসিকিউ, কিন্তু সিকিউ কিন্তু আসছে 50-এর উপরে। অর্থাৎ এমসিকিউ যেখানে ইম্পর্টেন্ট সেখানে পাশাপাশি কিন্তু সিকিউও ইম্পর্টেন্ট। তাহলে এমসিকিউকে আমরা সিকিউয়ে রূপান্তর করে দিব, ইনশাল্লাহ সিকিউতেও আমরা ভালো মার্ক পাবো। যদি আমরা 10 থেকে 16 অধ্যায় দেখি তাহলে দেখো এই যে একটা চ্যাপ্টার জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা, এখান থেকে প্রচুর পরিমাণে এমসিকিউ আসছে। আবার একেবারে শেষের অধ্যায় সামাজিক সমস্যা এবং এর প্রতিকার, এখান থেকেও প্রচুর পরিমাণে এমসিকিউ আসে। তো এমসিকিউ আমরা মোটামুটি আলোচনা করে ফেললাম। এখন যদি আমরা একটু সিকিউ এর দিকে তাকাই তাহলে দেখো সিকিউতে সবচেয়ে বেশি যে অধ্যায়গুলো থেকে কোশ্চেন আসে সেটা হলো এই যে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, দেখতে পাচ্ছি আমরা পঞ্চম অধ্যায়। আবার শেষের দিকে এখানে প্রশাসন থেকে অর্থাৎ পৌরনীতির এই অধ্যায়টা থেকেও ভালো সিকিউ আসতেছে। পাশাপাশি জাতিসংঘ বাংলাদেশ থেকে ভালো সিকিউ আসে। পরবর্তীতে এখানে গেলে আমরা দেখতে পাচ্ছি অর্থনৈতিক ব্যবস্থা যেটা আছে এখান থেকে প্রচুর পরিমাণে এমসিকিউ এর পাশাপাশি সিকিউ আসছে। এবং সর্বশেষ অধ্যায় অর্থাৎ সামাজিক সমস্যা ও প্রতিকার, এখান থেকেও কিন্তু প্রচুর পরিমাণে সিকিউ আসতেছে। আমাদের একটা বিষয় সবসময় মনে রাখতে হবে ভাইয়া, সেটা হলো এই যে আমরা যারা সায়েন্সের স্টুডেন্ট আছি অর্থাৎ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সাবজেক্টটা নিয়ে পরীক্ষা সামনে দিব, তাদের কিন্তু A+ মিস হওয়ার অন্যতম একটা সাবজেক্ট হলো এই বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এখানে আমরা কষ্ট করে এমসিকিউতেও মার্ক পাইলেও দেখা যায় যে সিকিউয়ে অর্থাৎ সৃজনশীলে গিয়ে আমরা খুব একটা ভালো করতে পারি না। এই ভালো করতে না পারার পেছনে মূল কারণটা হলো আমরা সিকিউ ঠিকমতো লিখতে জানি না, কিভাবে লিখতে হবে সেটা আমাদের জানা নেই। তো তোমাদের ছোট্ট করে একটু সিকিউ কিভাবে লিখতে হয় সেটাও দেখায় দেই। পাশাপাশি যেমন ধরো যদি এটা আমাদের পরীক্ষার খাতা হয়, আমরা একটা সুন্দর করে মার্জিন টানলাম এবং আমরা এখানে 1 নং প্রশ্নের উত্তর লিখে ফেললাম। ক নং এর উত্তর সুন্দর করে লিখলাম, খ লিখলাম। খ কিভাবে লিখবো? খ আমাদের লিখতে হবে 2টা প্যারায়। প্রথমত আমাদের যে প্রশ্নটা দেয়া হবে সেটা আমরা 1 অথবা 2 লাইনে শেষ করে ফেলবো। দ্বিতীয় প্যারায় গিয়ে সেটা আমরা ব্রিফ করব। এভাবে আমরা ক অথবা খ এর অ্যান্সার করে ফেললাম। পরবর্তীতে গ ঘ কিভাবে আমরা লিখব? গ ঘ লেখার ক্ষেত্রে আমাদের যত মার্কস ততগুলো আমরা প্যারা করার চেষ্টা করব। যেমন আমরা যদি গ লিখি, গয়ে তোমাকে বেশিরভাগ ক্ষেত্রেই বলা হয় যে উদ্দীপকের ঘটনাটি কোন ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ বা বৈসাদৃশ্যপূর্ণ বা কোন ঘটনাকে একেবারে প্রতিফলিত করতেছে। সো ওই একেবারে পিন পয়েন্ট উত্তরটা তোমার এখানে দিতে হবে। সাপোজ সেটা হলো ভাষা আন্দোলন, তাহলে আমরা লিখে দিলাম উদ্দীপকের ঘটনাটি ভাষা আন্দোলনের সাথে সম্পৃক্ত। ভাষা আন্দোলন 1 লাইনে লিখে তারপর আমরা ভাষা আন্দোলন নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং একেবারে শেষ প্যারায় গিয়ে উদ্দীপক কিভাবে ভাষা আন্দোলনের সাথে সম্পৃক্ত সেটা আমরা উদ্দীপকের সাথে ভাষা আন্দোলনটা রিলেট করে দিব। এভাবে আমরা 3টা স্টেপে এখানে অ্যান্সার করব। সেম অ্যাজ 4টা স্টেপে আমাদের অ্যান্সার করতে হবে যখন আমরা ঘয়ের উত্তর লিখব। যখন আমরা ঘয়ের উত্তর লিখব তখন কিন্তু উদ্দীপকের সাথে রিলেট তো করতেই বলে, পাশাপাশি তোমার কিন্তু একটা মতামত চাই যে তুমি কি এর সাথে একমত নাকি একমত না। আবার এরকম আসে যে উদ্দীপকে আংশিক প্রতিফলিত হয়েছে, এর পক্ষে বা বিপক্ষে তোমার যুক্তি দাও। তো প্রথমতই তুমি কি একমত নাকি একমত না এটা তুমি প্রথমেই লিখে ফেলবে। তারপর তুমি উদ্দীপকটা ব্রিফ করবে। পরবর্তীতে এসে যে ঘটনাটা ঘটছে সেই ঘটনাটা এখানে আলোচনা করবে এবং সর্বশেষ তুমি উদ্দীপক এবং এই 2টা প্যারা কিভাবে একটা আরেকটার সাথে ইন্টারকানেক্টেড এই বিষয়টা আলোচনা করে সর্বশেষে গিয়ে তুমি আবার তোমার ডিসিশনটা এখানে ক্লিয়ার করে দিবে, যেন যিনি খাতা দেখবেন আমাদের শিক্ষক উনি যেন তোমার প্রথম লাইনটা দেখেই বুঝতে পারে যে তুমি সঠিক উত্তর ধরতে পারছো কিনা, অথবা তোমার প্রশ্নের শেষ লাইনটা দেখেই যেন বুঝতে পারে যে যে প্রশ্নটা করা হয়েছে সেটা তুমি সঠিকভাবে ধরতে পারছো কিনা। যদি তুমি এখানেই লিখে দাও হ্যাঁ একমত এবং উত্তর যদি আসলেই হ্যাঁ হয় তাহলে টিচার ধরেই নিবে ভেতরে তুমি হ্যাঁ নিয়েই লিখছো। টিচারের কোশ্চেনের প্রথম লাইনটা দেখেই
একটা পজিটিভ ভাইব তৈরি হবে। এবং তুমি যদি এখানে না লিখো তাহলে টিচার বুঝতে পারবে যে তুমি না নিয়ে এইখানে লিখছো। বিষয়টা আশা করি তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। তো এই ছিল মোটামুটি আমাদের সাবজেক্টের বিভিন্ন চ্যাপ্টার নিয়ে অ্যানালাইসিস। আর একটু যদি দেখি, দেখো যেখানে যেখানে এমসিকিউ বেশি আসছে সেখানে কিন্তু রিটেন বেশি। এই বিষয়টা আমাদের খুবই ভালো করে মনে রাখতে হবে। ম্যাথের ক্ষেত্রে আমরা যেরকম সিলেক্ট করে রাখি কিছু, যে এই চ্যাপ্টার থেকে সৃজনশীল আসবেই, না আসলেও আমরা মনে রাখি একটা বিষয় যে একেবারে লাস্টে ট্যালির অঙ্ক যেটা থাকে ওইখান থেকে আমরা টাচ করবই। সো তোমার বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের ক্ষেত্রেও যেখান থেকে সৃজনশীল বারবার হচ্ছে সে বিষয়গুলো, সেই সাবজেক্টগুলো, সেই চ্যাপ্টারগুলো কিন্তু আমাদের খুবই ভালো করে মাথায় রাখতে হবে। সেগুলো আমরা বেশি ভালো করে পড়ব। সবগুলোই ভালো করে পড়তে হবে, কিন্তু ওগুলো আমরা একটু বেশি ভালো করে পড়ব। আর ওগুলোর এমসিকিউ পড়ার সময় আমরা সেভাবেই পড়ব যেন এমসিকিউগুলো আমরা সিকিউতে কনভার্ট করে ফেলতে পারি। তো এতটুকুই ছিল তোমাদের জন্য আজকের আয়োজন। দেখা হচ্ছে তোমাদের সাথে সাবজেক্ট রিভিউ ক্লাসে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।